আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এই সার্কুলারের আবেদন আজ থেকে শুরু হয়েছে। তো চলমান নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। তো এটা আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতেই পারতেছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে 20তম গ্রেডের অফিস সহায়ক পদে 401টি পদ আছে। এছাড়াও এসএসসি পাশে 157টি পদ আছে। এরপরে অষ্টম শ্রেণী পাশে 22টি পদ আছে। এরপরে এখান থেকে শুধুমাত্র এইচএসসি পাশে 253টি পদ আছে। তো মোটামুটি এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার, প্রায় এখানে 1100 থেকে 1200 পদ আছে। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করার চেষ্টা করবেন। যারা এসএসসি পাস থেকে শুরু করে অনার্স ডিগ্রি পাস আছে সবাই কিন্তু সবার জন্য এখানে বড় বড় পদ আছে। তো এই সার্কুলারগুলোতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন, কেননা এই সার্কুলারগুলো কিন্তু বছরে শুধু একবারই আসে, যেটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসে। যেহেতু 2025 সালের শেষ মাস ডিসেম্বর মাস, তো এই জন্য কিন্তু এই বড় বড় নিয়োগ সার্কুলারগুলো পাচ্ছেন। এরপর কিন্তু আপনারা জানুয়ারি থেকে একদম 26 সালের 2, 4, 5, 6, 7 মাসে কিন্তু আপনারা এই সার্কুলার, এত বড় সার্কুলার পাবেন না। সো এই জন্য আমি বলবো অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। যাই হোক, যারা নতুন দেখছেন ভিডিওটা, তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা যদি দেখতে পারেন, এই সার্কুলার সম্পর্কে যা কিছু আছে, কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বয়স, বিস্তারিত এক কথায় যা কিছু আছে সবকিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। তো যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও শেষে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, চাইলে আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নেবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখবেন। তো এরপর আমরা বলবো, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি জেলা জজ ও অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল সহ রাজস্ব খাতভুক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর হচ্ছে বাংলাদেশের যে জেলাগুলো আছে, জজ এবং অধীনস্থ যে আদালতগুলো আছে, সেখানে যে আপনার আহ, বিভিন্ন পদে যে জনবল নিয়োগ দেওয়া হয়, সেই জনবল যেখানে যেখানে যে জেলাতে যেমন শূন্যপদ, সেই শূন্যপদ অনুযায়ী কিন্তু সেই জেলায় নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনার জেলাতে যদি শূন্যপদ থেকে থাকে, বা যদি আপনার যে ভাগ্য ভালো হয়, আপনি আপনার নিজের জেলাতে কিন্তু চাকরি হওয়ার পরে উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনার জেলাতেই আপনি সিলেক্টেড হতে পারেন। সো এই জন্য অবশ্যই এই সার্কুলারগুলিতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তো 1 নম্বরে যে পদটা আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 264টি পদ আছে। যারা 60 মুদ্রাক্ষরী কোর্স করছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অনার্স থাকতে হবে এবং ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে আছে ব্রেঞ্চ সহকারী, 35টি পদ আছে। দেন প্রতিটা পদ কত বড় বড়! ব্রেঞ্চ সহকারীতে 16তম গ্রেডের, শুধুমাত্র এইচএসসি অর্থাৎ ইন্টার পাস করেই আপনারা ব্রেঞ্চ সহকারীতে আবেদন করতে পারবেন। 35টি পদ আছে। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 253টি পদ আছে। হ্যাঁ, 253টি পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে হবে, বেসিক কম্পিউটারের নলেজ থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন 16তম গ্রেডের। সো এরপরে 4 নম্বর আছে গাড়ি চালক, 22টি পদ আছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, যারা ড্রাইভিং লাইসেন্স করা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে 22টি পদ আছে। এরপরে দেখবেন আপনারা জারিকারকে 157টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস। কোনো ধরনের কিন্তু আলাদা অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেই জারিকারক পদে আবেদন করতে পারবেন। 157টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস করছেন, দেন এনাফ। একদম ফ্রেশার, অর্থাৎ এখানে কিন্তু কোনো পূর্বের কোনো চাকরির অভিজ্ঞতা এরকম কোনো কিছুই বলা নেই। জাস্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি পাস, আপনি জারিকারকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, আপনাদের আর কিছুই লাগবে না, জাস্ট অষ্টম শ্রেণী পাস করছেন, তাহলেই অফিস সহায়ক পদে 401টি পদের এই সার্কুলারে আবেদন করতে পারবেন। যেটা বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। তো যারা সরকারি চাকরি খোঁজেন, আমি বলবো অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করবেন। বিশাল বড় পদের সংখ্যা, এর পরবর্তীতে আপনারা এই সার্কুলারগুলো আর কখনোই পাবেন না এই যে আপনার 8-9 মাসের মধ্যে, কেননা ডিসেম্বর মাস এটাই কিন্তু শেষ সুযোগ। তো অবশ্যই আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন তো এই বিষয়টা দেখবেন। 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে হবে। 18 নিচে হওয়া যাবে না, 32 প্লাস হওয়া যাবে না। আবেদন করতে চাইলে এখান থেকে যে ওয়েবসাইটটা দেওয়া আছে BGSCCR related.com BDG, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনেকেই ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চায়। তো আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি ঘরে বসে থেকেই নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো আমরা কিন্তু একদম সার্টিফিকেটের সঙ্গে অনলাইনে মার্কশিটগুলো দেখি, রোল রেজিস্ট্রেশন দিয়ে, যেন কোনো ভুল না হয়। দেন অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিই, তারপরে কিন্তু আমরা
আপনাদের যে পেমেন্ট ফি যেটা সেইটা নিয়ে কিন্তু পেমেন্ট করে দিই। তো চাইলে একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে নিখুঁতভাবে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। যে কোনো সরকারি চাকরির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য আপনাদের সময় যেটা দেওয়া আছে 25শে নভেম্বর আজ থেকে শুরু, যেটা চলবে 9 ডিসেম্বর। তো আবেদনের সময়টা কিন্তু খুবই সংক্ষিপ্ত। যারা অ্যাপ্লিকেশন করবেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। মনে রাখবেন 9 ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময়সীমা আছে। তো এরপর আমরা এখান থেকে দেখব কত টাকা ফি প্রদান করতে হবে। তো আপনারা জানেন যে গ্রেড অনুযায়ী কিন্তু বেসিক্যালি পেমেন্টের ফি প্রদান করতে হয়। তো এখানে দেওয়া আছে যে 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য 112 টাকা দেওয়া আছে। তো এখানে একটা কথা আছে, আমরা যখন পেমেন্ট করে দিই মানুষ ভাবে যে 112 টাকাই ফি লাগে। তো না, এখানে কিন্তু আরো 6 টাকা আপনাদেরকে 6 থেকে 7 টাকা কেটে নেয়। অর্থাৎ দুইটা যে পেমেন্ট ফি দিতে হয় টেলিটক সিমের মাধ্যমে, দুইটা এসএমএস এর মাধ্যমে, তো ওইখানেও কিন্তু 6 থেকে 7 টাকা কেটে নেয়। তো বেসিক্যালি 120 টাকায় কিন্তু খরচ হয়ে যায়। তো 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য 120 টাকা খরচ হয়। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন বা পেমেন্ট করবেন তারা 120 টাকায় রিচার্জ দিবেন। তাছাড়া কিন্তু আপনারা পেমেন্ট দিতে পারবেন না। তো 120 টাকা রিচার্জ দিয়ে আপনারা 1 থেকে 4 নং ক্রমিক পদে আবেদন করলে এটা দিতে হবে। এরপর আছে 5 থেকে 6 নং ক্রমিক পদ, যেটা আপনারা দেখলেন অফিস সহায়ক পদ, এসএসসি, জিএসসি, এসএসসি পাশের। সো 5 ও 6 নং ক্রমিক পদের জন্য শুধুমাত্র 56 টাকা, দুইটা এসএমএস সব প্রায় 63 টাকা, এখানে 65 টাকা ধরা যায়। তো আপনারা যারা 5 থেকে 6 নং ক্রমিক পদের জন্য পেমেন্ট ফি দিবেন 65 টাকা, আপনারা টেলিটক সিমে রিচার্জ দিয়ে পেমেন্টের অপশনে চলে যাবেন। তো পেমেন্টটা কিভাবে দিবেন? ইউজার আইডি যেটা দেওয়া আছে আপনাদের, সেই ইউজার আইডি দিয়ে পেমেন্ট ফি দিতে হবে। বিজিএসসিসিআর স্পেস ইউজার আইডি লিখে 1600 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে যে পিনটা আছে ওইটা দিয়ে আপনারা 1600 নাম্বার আপনারা সেন্ড করবেন। তো আপনার পেমেন্টের টাকা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আর এই পরীক্ষাগুলোর আবেদন করার পর আপনারা দেখবেন যে এমন হতে পারে জানুয়ারি মাসের শুরুর দিকেই আপনাদের পরীক্ষা হবে। এগুলোতে আপনার কোনোভাবেই দেরি করবে না। দেখবেন দ্রুত সময়ের মধ্যেই এই নির্বাচনের আগে এই পরীক্ষাগুলো হবে। তো যারা সরকারি চাকরি খুঁজে থাকেন, দ্রুত চাকরি খুঁজে থাকেন, যারা বেকার আছেন, অবশ্যই আমি বলব এই সার্কুলারগুলোতে আবেদন করবেন। অষ্টম শ্রেণী পাশের যেগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু আপনার পরীক্ষাতে খুব একটা হার্ড প্রশ্ন আসবে না, একেবারে সহজ প্রশ্ন আসবে। ঠিক আছে? সো জারিকারক এই পদগুলোতে আপনার আবেদন করবেন যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন। সো এই হলো বিষয়। তো যারা এই ভিডিও সম্পর্কে বা এই সার্কুলার সম্পর্কে যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আবেদন করতে চাইলে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকটা কথা বলে নেই, তো এই সার্কুলারগুলো আরও যদি ভালোভাবে জানতে চান আমাদের একটা পেজ আছে কিন্তু, ফেসবুক পেজ, এই যে জব প্লাস বিডি, এটা লিঙ্ক দিয়ে রাখবো। এটাতে যদি ফলো দিয়ে রাখেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি একদম সার্কুলারগুলো সহ কিন্তু আপনি দেখতে পারবেন। এরকম সার্কুলারগুলো দেই, যখন যে সার্কুলার ছাড়ে সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটাতে দেখতে পারবেন। শুধু তাই না, এখানে কিন্তু আপনারা বিভিন্ন সাজেশনও পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু দেখেন সাজেশনও দিচ্ছি আমরা কমেন্ট বক্সে। সো এই পেজটাতে অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন। এই দেখেন এখানে আপনাদের প্রায় পরীক্ষার কিন্তু এখানে সাজেশন ফ্রিতে দিয়ে রাখি। এই দেখেন কমেন্ট বক্সে কমেন্ট করলেই পিডিএফ এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কের বক্সটা পেয়ে যাবেন। সো এই জন্য এই পেজটাতে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখার চেষ্টা করবেন। এইখানে নামটা একটু ভালো করে দেখবেন, এই নামটা ভুল হলে কিন্তু অন্য পেজ আসবে। এই নামটা যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে এটি চলে আসবে জিওবি প্লাস পিইউএলএসি বিডি, জব প্লাস বিডি। এটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে প্লাস ডিসক্রিপশনে। তো আপনারা অবশ্যই এটাতে ফলো দিয়ে রাখবেন এবং এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তাহলে কিন্তু আপনারা আবেদনটা ঘরে বসে থেকেই করে নিতে পারবেন। সো আর একটা বিষয় বলে নিই, আরও একটা সার্কুলার আছে এসএসসি পাশের সব থেকে বড় একটা পদ, 1596টি পদ। হ্যাঁ, কি শুনছেন, 1596টি পদ আছে বিদ্যুৎ অধিদপ্তরে, বিদ্যুৎ উন্নয়ন অধিদপ্তরে, শুধুমাত্র এসএসসি পাস, ওইটাতেও কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তো এই হলো বিষয়। চলমান নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে সব থেকে বড় নিয়োগ সার্কুলার হচ্ছে একটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, আরেকটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ঠিক আছে? সো আপনারা দুইটাতে আবেদন করবেন যারা এসএসসি পাস আছেন। সো ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।